ঘনুবাবুর আবার খুব শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে কাল থেকে, প্রচুর জ্বর। কালকেও ডাক্তারবাবু এসেছিলেন, আজকেও এসছে, সেলাইন চলবে। মনটা খুব খারাপ। খুব ভালোবাসে জানেন তো, রাস্তায় যত কুকুর হয় সবাই কিছু হয়ে গেল নিয়ে সমস্যা বিদ্যাপতি করে। হ্যাঁ, রাগ হোক বাচ্চা বাচ্চা যত কুকুর আছে রাস্তায়, আর ওই কুকুর খেতে খেতে যায় এখানটা ভালোবাসে। কিন্তু আমি ওইখানটায় যাবো না, কুকুর না হয়ে ঘিরে গায়ে উঠে দেবো। আমি আগে কুকুর বিড়াল বেশি ভালোবাসি। আমরা বুঝতে পেরে যাই মানে বাজারে একটা কুকুর ছিল ধরাখালি বাজারে, তার নাম মন্দারিনী। আর মাথায় টিউমার করলে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্টটা এই মেয়ে ছেলেটা কিন্তু ভালো করবে। মরে গেল এবারে কুকুরটা, গোটা বাজারের লোক ওকে মালা ফাড়া পড়ে বিশাল ব্যাপার করেছে। ভালোবাসো সবাই তো বাজারে, কিন্তু মেয়েটা ঘনু আর ওইদিকে মুখটা তাকায় না, ওকে চিনে গেছে, ইঞ্জেকশন দিয়েছে, ও আসতেই ওইদিকে চলে গেছে। বুঝে নিয়েছে, ও একবার যাকে দেখবে। হ্যাঁ, কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন হয়েছে। আচ্ছা, কার ওই যা টিউমার হয়েছিল? ও, কুকুরেরও অপারেশন হয়? এদের নার্সিংহোম আছে জানি। ও, এখনো ভালো হয়ে যাবি, চিন্তা নেই। কালকে যখনই জল খাইনি তখনই বুঝে নিয়েছি তাহলে জ্বর। এখন মাথা হেঁট করে চুপচাপ শুয়ে আছে, ও আর উঠতে পারছে না। ওর সেলাইন দেয়া হবে, সবার মন খারাপ। ও না দেখ, দেবাদা কি থাকবে? বাড়ির সবার খুব মন খারাপ বাড়ির সবার। ঘনকে পুরো ছেলের মতো আমরা ভালোবাসি। আর ওর শরীর খারাপ হয়েছিল, তো এই ডাক্তারবাবুই এসে ট্রিটমেন্ট করতে, বেশ খাওয়া দাওয়া ভালো করছিল, যেমন স্বাভাবিক তেমন হয়ে গেছিল। হঠাৎ করে আবার মানে রাত্রিবেলা থেকে জ্বর, সে এত জ্বর একবারে 103.6-7-9 পর্যন্ত উঠে যাচ্ছে, এত জ্বর। সেই জন্য আবার ডাক্তারবাবু তো রাত্রেই এসেছিলেন, প্রায় 12টা নাগাদ বাড়ি গেলেন, দিয়ে বললো সেলাইন দিতে হবে। ওই জন্য সকালবেলা এসেছেন, এসে ওই সেলাইনের ব্যবস্থা করছে আর কি, দিয়ে ওকে সেলাইন দেওয়া হবে। এবার ওকে ওই ধাপে ধাপে আর কি সেলাইন দেবে, ইঞ্জেকশান, ওই যে ইঞ্জেকশান দিচ্ছে অলরেডি, ওর সাথেই দেবে আর কি, সেলাইন আর ইঞ্জেকশান একসাথেই হচ্ছে। আর কি বলো তো, আমরা কিছু হলে মুখে বলতে পারি, কিন্তু ওদের তো যে কী হয় না হয় ওরা মুখে বলতে পারে না। আর ও একদম খুব ছোট থেকে, মানে পুরো কি বলবো, সেই কলাপসিবল গেট আছে না, ওই গেট দিয়ে ঢুকতে বেরোতো, সেরকম ছোট, মানে কত, একবারে পুরো 1 মাস পূর্ণ হয় না তখন এসেছে আমার বাড়িতে। ওই জন্যে বুঝতে পারি, ও শরীর খারাপ হলেই না বুঝতে পারি। আর একবারে সেই ছেলের মতো কাছে থাকে, এত মন খারাপ করছে সবার, আর কিছু ভালো লাগছে না জানো, মানে বিরক্ত লাগছে যে ও সুস্থ হয়ে গেলে একটা মনে শান্তি আসে। মানুষের কিছু হবে মানুষ তো বলে দেবে, আমার কি পেটে লাগছে, কি পায়ে লাগছে, কি মাথায় লাগছে, মানুষ বলে দেবে। কিন্তু ওরা অবলা জাত, এদের বেশি মানে কষ্ট, কিছু বলতে পারে না বেচারিরা। আর এমন জুলজুল করে দেখবে তোমার চোখে জল চলে আসবে। ওরা আর একবার ছোটোবেলায় হয়েছিল, মানে ওই পা হাঁটতে পারছিল না আর কি, কী থেকে কি ইঞ্জেকশানের কী করেছিল আমি, মানে আমরাও বুঝতে পারি না, কিন্তু খুব তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে 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 ট্রিটমেন্টে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিলো। তখন ওই রকম হাঁটতে পারতো না, আর এমন জুলজুল করে মুখের দিকে তাকিয়ে দেখবে,
মানে কি বলবো, খুব কষ্ট হয়। আর আর এইরকম ওই রকম করে ও খুব ছটপটে, জানো তো, তোমরা তো ভিডিওই দেখেইছো, মানে প্রচুর ছটপটে। আর এত বোঝে, মেন কথা মায়া এত। শরীর খারাপ হোক যাই হোক, এসে মাথা ঘোরা বসে থাকবে। হ্যাঁ, যদি ক্ষমতা থাকতো, ও ঠিক মানে সেবা করতো। ওকে দেখে যেটা আমরা বুঝতে পারি। আর আমার তো দুদিন ছাড়াই সেই শরীর খারাপ হয়। আর খুব বাড়াবাড়ি হলে ও ঠিক একবারে মানে আর তখন কাজ ছাড়বে না, এমন করবে, মাথা করে সবসময় আসবে, এসে বসে থাকবে। সে হ্যাঁ 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 মানে বলতে চায়, ওরা তো আর মুখে বলতে পারে না, সেই জন্য বলতে চায়। আর সেই জন্য মানে খুব কষ্ট হচ্ছে বাবু, যাই বলো। এইভাবে তাড়াতাড়ি সবাই প্রার্থনা করো আমাদের ঘনবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার সেই স্বাভাবিকভাবে যেন ছোটা হাঁটা করে। ও এখন তো সেলাইন দিচ্ছে, এখন তো বলছে 3 দিন পর পর সেলাইন দিতে হবে। ওই জন্য একবার হলেও হতো, সেই 3 দিন, এবার অত কষ্ট হচ্ছে। আর তুমি দেখো, তোমরা সবাই দেখো যে একটা অবলা জাত, ও বুঝতে পারছে আমাকে সেলাইন দিয়েছে বা আমার শরীর অসুস্থ, পাটা তো নাড়াই নে, চুপ করে শুয়ে আছে। ডাক্তারবাবু কিন্তু পাটা ধরে নেই, ও পাটা ছেড়ে দিয়েছে। আর কেমন সেলাইন চলছে দেখো, অন্য অন্য কুকুরে যেমন ছটপট করে এ করে। হ্যাঁ, এ পুরো একদম মানে কি বলবো, প্রচুর ইনফেকশনে জ্বর। হ্যাঁ, ইনফেকশন হলে জ্বর আছে। ইনফেকশন হলে সেই ইনফেকশনের জ্বর কিন্তু এইরকম জ্বর পড়বে না, সেলাইন দিতে হবে, অ্যান্টিবায়োটিক করতে হবে, চলে যাবে। আচ্ছা, ওটা দুবার না সেলাইন দিলে পড়ে যাবে। মানে সে মানুষের মতনে এটা তো মুখে বলতে পারছে না। মানুষের পেটে ইনফেকশন হলে পেটে ব্যথা হবে, বলবে পেটে লাগবে, শোবে না রে। তখন ব্যাপারটা জানে তো। যথারীতি আবার সন্ধেবেলা, তখন তো দিয়ে চলে গিয়েছিল, দিয়ে আবার সন্ধেবেলা ডাক্তারবাবু এলেন, এসে শোবে না। হ্যাঁ, মানে ডাক্তারবাবুকে দেখি ভয়ে ঢুকে যাচ্ছে। এবার সবার কেমন ছুঁচকে ভয় বলো না, আমারও ভীষণ ভয় লাগে। সেই জন্যে আবার ওকে সেই মানে পাঁজরা করে ধরে আবার শোয়ালো, ওই ফোঁকাচ্ছে, আবার এই সেলাইনটা চলবে। একবারে সব শিশেটা ভর্তি, শিশেটা দিচ্ছে না আর কি, ওইটা সকালে অর্ধেকটা দিয়েছে, আবার এই সন্ধ্যেবেলা অর্ধেকটা দেবে। ডাক্তারবাবু বললো এরকম করেই দিতে হবে। আর তার সাথে ইঞ্জেকশান আছে। বলছেন তো যে ইনফেকশান থেকে জ্বরটা হয়েছে, নইলে এমনি ঠান্ডা গরমে যদি জ্বর হয় ছেড়ে যেত। আর জ্বরটা একভাবে আছে, মানে কমেও না বাড়ে না, ওই 1 পয়েন্ট না 2 পয়েন্ট করে কমছে, মানে 3-এর জায়গাতে 103, ওটা কমেনি। আর 103 পয়েন্ট যে 7, 6 এগুলো হচ্ছে, ওইগুলো হয়তো কোনোবারে 7 হচ্ছে, কোনোবারে 6 হচ্ছে, কোনোবারে 4 হচ্ছে, এরকম হচ্ছে, মানে সেইভাবে জ্বরটা কমছে না। সেই জন্য ডাক্তারবাবু বললো এটা ইনফেকশানের জ্বর, এটা এখন ওকে সব ওনারা ডাক্তারবাবু যেটা বোঝে আর কি, ইঞ্জেকশান সেলাইন এসব এখন চলবে বলেছে। আর প্লিজ বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর সবাই প্রার্থনা করো আমাদের ঘনবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি যেন খেলাধুলা করতে পারে, তোমাদেরকে সেই খেলাধুলার ছবি যেন খুব তাড়াতাড়ি দিতে পারি। প্লিজ সবাই সাপোর্ট করো। আর পাশে তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ 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 সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সবাই হ্যাঁ প্রার্থনা করো ঘনবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব 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 তাড়াতাড়ি যেন ঘনবাবু সুস্থ হয়ে যায়। তোমরা প্লিজ কমেন্টে জানিও, প্লিজ কমেন্ট করো। আর এরকম সত্যি আগে কোনো দিন ওর এত শরীর খারাপ হয়নি, তাই অভিজ্ঞতা সেইভাবে নেই। ওকে এবারে দেখছি যেমন অভিজ্ঞতা হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।